এর বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের ভূত চতুর্দশী কবে। এর পূর্ণাঙ্গ সময়সূচি। ভূত চতুর্দশীর দিন বাড়িতে কোন কোন স্থানে প্রদীপ জ্বালাতে হবে, 14 প্রদীপ জ্বালানোর নিয়ম জানাবো এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। দীপান্বিতা অমাবস্যার আগের দিন তমসাকে জয় করতে বাঙালি মেতে ওঠে ভূত চতুর্দশী পালনে। বলা হয় এই দিন মৃত প্রেতাত্মারা পৃথিবীতে আসেন। কিন্তু কেন পালন করা হয় ভূত চতুর্দশীর এই দিনটি? পুরাণে ভূত চতুর্দশী নিয়ে বিশেষ কিছু পাওয়া যায়নি, তবে এই নামের উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রাণরাজ রবি যখন স্বর্গ মর্ত্য পাতাল দখল করে নিয়েছিলেন তখন নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু হয়ে গেছিল। তার আক্রোশ থেকে পার পেলেন না দেবতারাও। বলির তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বলেছিলেন। ব্রাহ্মণের ছদ্মবেশে তখন নেমে আসলেন ভগবান বিষ্ণু। 3 পা সমান জমি ভিক্ষা চাইলেন রাজা রবির কাছে। মানবরাজ কিন্তু শুরুতেই বুঝেছিলেন এই ব্রাহ্মণ আর কেউ নয়, স্বয়ং বিষ্ণু। কিন্তু এরপরও না বোঝার ভান করে ব্রাহ্মণের পালায় পড়ে ঠিকই রাজি হলেন। 2 পা দিয়ে স্বর্গ মর্ত্যে দখল করে ফেললেন ভগবান বিষ্ণু। এরপর নাভি থেকে বের হয়ে এলো আরেক পা, যা রাখলেন বলিরাজ মাথার উপরে। সঙ্গে সঙ্গে পাতালে নেমে গেলেন তারকরাজ বলি। সেখান থেকেই পাতালেই হলো তার আবার। বলিরাজ জেনে বুঝে ও দান করেছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলির নরক আসার রূপে পুজোর প্রবর্তন করেন। নরক আসার রূপে বলি কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী তিথিতে অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো নিতে। অনেক সময় বলা হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন পরলোকগত 14 পুরুষের আত্মারা নিজ নিজ বাড়িতে নেমে আসেন। তাদের আসা যাওয়া পথকে আলোকিত করতে নাকি এই দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। হিন্দু শাস্ত্র মতে বলা হয় এই তিথিতে সন্ধ্যা নামার পরেই ঐশ্বরের প্রাত আত্মারা বের হয়ে আসেন, আর তাদের হাত থেকে নিস্তার পেতে সন্ধ্যার পর গৃহস্থ বাড়িতে 14টি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। হিন্দু শাস্ত্র মতে থাকলেও ভূত চতুর্দশী অবশ্যই একান্ত বাঙালির উৎসব বলা চলে। আবার এমন শোনা যায় এই দিন চামুণ্ডা রূপে 14 ভূত দিয়ে ভক্তদের বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে নেমে আসে মা কালী, যাকে স্বাগত জানাতে নাকি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। ভূত চতুর্দশীর দিন 14 শাক আবার নিয়ম রয়েছে। কি কারণে এই নিয়ম পালন করা হয়? অনেকে মনে করেন এই দিন প্রেত লোক থেকে সমস্ত ভূত প্রেত নেমে আসেন মর্তে। আবার অনেক মনে করেন এই দিন স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। মনে করা হয় এই দিন 14 শাক খেলে পূর্বপুরুষ অর্থাৎ মৃতদের আত্মাকে মুক্তি দেন যমরাজ। তাই ভূত চতুর্দশীর দিন পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই মূলত 14টি মাটির প্রদীপ জ্বালাতে হয় এবং 14 শাক খাওয়া হয়ে থাকে। ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হলো এই দিন 14 শাক খেলে বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় হয় বলে বিশ্বাস অনেকের। তবে অনেকেই আবার মনে করেন ঋতু পরিবর্তনের সময় 14 শাক খেলে শরীরের রোগবালাই হাত থেকে রক্ষা পায়। এই 14 শাক ঠিক এমন নানা কারণে ভূত চতুর্দশীর দিন খাওয়ার নিয়ম রয়েছে। 14 শাকের মধ্যে কি কি শাক থাকে? পলতা, শস্য, নিমপাতা, শুশনি শাক, চয়ন্তী শাক ও ওল শাক, ভাটপাতা, কেউ শাক, বেথু শাক, গুলঞ্চ শাক, সানুচে শাক, সৌলভ শাক। 2025 সালে 1432 বঙ্গাব্দের ভূত চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি। ভূত চতুর্দশীর চতুর্দশী তিথি শুরু হবে 19শে অক্টোবর 2025। বাংলা পহেলা কার্তিক 1432 রবিবার দুপুর 1:54 পর থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে 20 অক্টোবর 2025। বাংলা দোসরা কার্তিক 1432 সোমবার দুপুর 2:57
2025 সালে 1432 বঙ্গাব্দে ভূত চতুর্দশীর ব্রত পঞ্জিকা অনুযায়ী পালন করা হবে 20 অক্টোবর 2025, বাংলা 2রা কার্তিক 1432 সোমবার। ভূত চতুর্দশীর দুপুর 2:57 মধ্যে চতুর্দশী উপবাস সচরা হত। চতুর্দশী, নরক চতুর্দশী, আচার বশত চতুর্দশী, শাকভক্ষক। কিভাবে ভূত চতুর্দশীর দিন 14টি প্রদীপ জ্বালানো, বাড়ির কোথায় কোথায় এই 14টি প্রদীপ জ্বালাতে হবে। ভূত চতুর্দশীর দিন বাড়ির বিভিন্ন স্থানে 14টি বা তার বেশি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। এই 14টি প্রদীপ বা সর্ষের তেল দিয়ে জ্বালাতে হয়। বাড়ির 10 দিকে 10টি প্রদীপ এবং বাড়ির 4 দিকে 4টি প্রদীপ জ্বালানো হয়ে থাকে। কিভাবে এই প্রদীপ জ্বালাবেন? যেমন বাড়ির পূব কোণে একটি প্রদীপ, পশ্চিম কোণে একটি প্রদীপ, উত্তর কোণে একটি প্রদীপ এবং দক্ষিণ কোণে একটি প্রদীপ জ্বালাতে হবে। এরপর বাড়ির 4টি কোণে 4টি প্রদীপ, অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ, দক্ষিণ পূর্ব কোণে একটি প্রদীপ, উত্তর পশ্চিম কোণে একটি প্রদীপ, বাড়ির ছাদে একটি প্রদীপ, পাতালের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে হবে। পাতালের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালাতে হবে তার জন্য একটি বালতিতে জল নিতে হবে। সেই বালতির মধ্যে জল ভরে নিতে হবে। জলের মধ্যে একটি বাটি ভাসিয়ে দিতে হবে। সেই বাটির মধ্যে একটি প্রদীপ জ্বালাতে হবে। এই প্রদীপটিকে পাতালের উদ্দেশ্যে জ্বালাতে হবে। এরপর একটি প্রদীপ তুলসী তলায়, একটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরে এবং 2টি প্রদীপ বাড়ির দরজায় দিতে হবে। কিভাবে এই প্রদীপগুলি জ্বালাবেন? প্রথমে 14টি বা তার বেশি প্রদীপ একটি থালায় সাজিয়ে নিতে হবে। এরপর তিল, তেল বা সর্ষের তেল দিয়ে প্রদীপগুলির মধ্যে ভরে দিতে হবে। সবকটা প্রদীপের মধ্যে পলতে দিয়ে দিতে হবে। এরপর প্রদীপের থালায় চাল, ফুল, মিষ্টি দিয়ে পুজো করতে হবে। এরপর হাত জোড় করে এই মন্ত্রটি বলতে হবে। এরপর সবকটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। সবার প্রথমে বাড়ির ঠাকুর ঘরে একটি প্রদীপ দিতে হবে। তারপর তুলসী তলায়, বাড়ির সদর দরজায়, এইভাবে বাড়ির প্রত্যেকটি কোণায় কোণায় এই প্রদীপগুলি রাখতে হবে। যেখানে প্রদীপ দেবেন সেখানে সামান্য গঙ্গা জল দিতে হবে। তারপর চাল ছড়িয়ে প্রদীপগুলিকে বসাতে হবে। এইভাবেই বাড়ির প্রত্যেকটি কোণায় ভূত চতুর্দশীর দিন 14টি প্রদীপ জ্বালাতে